একজন অভিযোগ করছে তার পর্যাপ্ত কাগজপত্র আছে, কিন্তু আপনারা দেখার সুযোগটা তাদেরকে দেন নাই। সিবলকে যে মহিলা অভিযোগ করেছেন আপনারা দেখেছেন, ওটা একটা 5 তলা বিল্ডিং এর একটা বিল্ডিং করা, পুরো পাকা বিল্ডিং। এই বিল্ডিং এর জায়গাটা সম্পূর্ণ আমাদের জায়গা। উনি হলো পাশের বাড়ির মালিক। পাশের বাড়ির মালিক থাকা অবস্থায় আমাদের জায়গা দখল করে উনি বিল্ডিং তৈরি করেছেন এবং ওনাকে সেভারাল টাইম আমরা নোটিশ করেছি। উনি আমাদের অফিসে সেভারাল টাইম গিয়েছে এবং আমাদেরকে বলছে উনি 1 মাসের মধ্যে সরে নেবেন, কিন্তু উনি সারে না নিয়ে উল্টে আমাদের নামে কর্তৃপক্ষের নামে মামলা করেছেন কোর্টে। এখন মামলা করার পরে মামলায় যদি আপনারা জানেন, যদি কোর্টের কোনো আদেশ না থাকে, ইনস্ট্রাকশন না থাকে, তাহলে তো আমরা সেটা দত্তব্যের কোনো সুযোগ নাই। ওনার অবৈধ দলে এটা সহ আরো 3টা বাড়ি আছে, আমরা ওগুলো আমরা পর্যায়ক্রমে ধরবো। এই ধাপ দিয়ে এ পর্যন্ত 3বার আমরা এখানে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া করলাম এবং ইতিপূর্বে গতকালকে আমরা এখানে মাইকিং করেছি, প্রতিটা স্পটে আমরা মাইকিং করেছি, আপনারা জানেন, এবং আমাদের রেকর্ডও আছে প্রত্যেকটা জায়গায়। এছাড়াও ইতিপূর্বে এখানে আমরা একাধিক টাইম আমরা উচ্ছেদের জন্য মাইকিং করেছি, নোটিশ দিয়েছি এবং বিগত 1 বছর ধরে এটা চলমান। কিন্তু আমরা যখনই আসি তারা আমাদের অফিসারদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে। এবার আমাদের আপনারা জানেন যে আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয় উদ্যান কর্তৃপক্ষের ফেরদৌসী ম্যাডাম আসছেন এবং আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়, আমাদের উপরে একটাই ইনস্ট্রাকশন যে সরকারি যে জমি আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তি আমাদের উদ্ধার করতে হবে এনিহাও, এবং সেটার জন্য 0 টলারেন্স ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান চলছে এবং আমরা আশা করতেছি এই উচ্ছেদ অভিযান 2 দিন চলমান থাকবে। এই 2 দিনে আমাদের 5 একর জায়গা উদ্ধার হবে, যার অনুমান মূল্য প্রায় 50 কোটি টাকা। এটা উদ্ধার হবে এবং এটা পর্যায়ক্রমে আমাদের এটা চলমান থাকবে। এবং ইতিমধ্যে শুধু যশোর নয়, এরপরে আমাদের বরিশাল, খুলনা সহ সারা বাংলাদেশে উচ্ছেদ অভিযান চলমান আছে এবং চলমান থাকবে।